তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের জন্য ম্যাথামেটিক্স একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এবং এই ম্যাথামেটিক্সের উপর নির্ভর করেই কিন্তু পরবর্তীকালে তোমাদের আপকামিং যত এক্সামিনেশান রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে চলেছে এবং এই ম্যাথামেটিক্স সাবজেক্টটিতেই কিন্তু ঝুড়ি ঝুড়ি ব্যাক পাওয়া স্টুডেন্টের কিন্তু লক্ষ্য করা যায়। এবার সেই সমস্ত কিছু বাদ দিয়ে আমরা যদি তোমাদের পড়ার ক্ষেত্রে বলি, তো তোমাদের যে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস রয়েছে সেখানটা টোটাল 4টে ইউনিটে বিভক্ত। প্রথম ইউনিট হচ্ছে অ্যালজেব্রা, দ্বিতীয় ইউনিট ট্রিগোনমেট্রি, তৃতীয় ইউনিট ভেক্টর অ্যালজেব্রা এবং চতুর্থ ইউনিট হচ্ছে লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডেরিভেশন। তো এখন তোমরা জানো যে ইউনিট 1-এর আন্ডারে আমরা এখন পড়াশুনো করেছি অ্যালজেব্রা সেকশনের, যেখানে লগারিদম আমরা কমপ্লিট করার পর আমরা এখন আলোচনা করছি কমপ্লেক্স নাম্বার নিয়ে। অলরেডি কমপ্লেক্স নাম্বারের বেশ কয়েকটা ক্লাসে আমি তোমাদের কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন থেকে শুরু করে মডিউলাস, আর্গুমেন্ট এবং প্রেজেন্টেশন পর্যন্ত শিখিয়েছি জিওমেট্রিক্যাল কমপ্লেক্স নাম্বারের। তো আজকে আমরা আলোচনা করব দেখো জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ আ কমপ্লেক্স নাম্বার। কারণ দেখো আমি তোমাদের যখন এগুলো করাচ্ছিলাম পোলার ফর্ম, এই ফর্ম মডিউলাস, তখন আমি তোমাদের একটু আর্গুমেন্ট যে সেকশনটা সেটা বাদ দিয়ে রেখেছিলাম। এই যে মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার অ্যান্ড সিম্পল প্রবলেমস। তো এই আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার আমাদেরকে জানার জন্য আমাদেরকে কিন্তু জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার জানতে হবে। তা না জানলে কিন্তু এটা পুরোপুরিভাবে কিন্তু আমাদের কখনোই আমরা বুঝতে পারবো না। তো চলো আমরা আজকে জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার পড়ে নিই এবং আমরা কিন্তু 1.2.1, 1.2.2 এবং 1.2.3কে কমপ্লিট করি আজকের ক্লাসে। ওকে, তো নেক্সট ক্লাসগুলিতে আমরা অ্যালজেব্রিক অপারেশনস পড়বো এবং তারপরে বাকি 1.2.5 এবং 1.2.6-এ জাম্প করব। তো কি বলছি দেখো, একদম শুরুর থেকে আলোচনা করি। আ কমপ্লেক্স নাম্বার ক্যান বি রিপ্রেজেন্টেশন ইন দি ফলোয়িং ফর্মস। একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা মূলত 3টে ফর্মে করতে পারি। এক হচ্ছে জিওমেট্রিক্যাল ফর্ম, 2 হচ্ছে ভেক্টোরিয়াল ফর্ম এবং 3 হচ্ছে ট্রিগোনমেট্রিক্যাল ফর্ম অর পোলার ফর্ম। তো এর মধ্যে ট্রিগোনমেট্রিক্যাল ফর্ম অলরেডি কিন্তু আমি তোমাদের কভার করে দিয়েছি। আজকে আমরা পড়ব জিওমেট্রিক্যাল ফর্ম এবং মাঝে একটা ক্লাস নিয়ে আমি তোমাদের ভেক্টোরিয়াল ফর্মটাও বুঝিয়ে দেবো। তো চলো ডাইরেক্ট আমরা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার শুরু করি। দেখো আমরা বলেছিলাম যে এক্স প্লাস আয়োটা ওয়াই আকারে প্রকাশিত একটা সংখ্যাকে আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বলে থাকি। তো কি লিখছি এখানে দেখো, আ কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই ক্যান বি রিপ্রেজেন্টেড বাই আ পয়েন্ট এক্স কমা ওয়াই অন দি প্লেন which is known as the argand plane। আর্গ্যান্ড প্লেন কাকে বলছে? বলছে একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা আকারে যদি আমরা প্রকাশ করি, তাকে আমরা কিন্তু একটা পয়েন্ট হিসেবে দেখাতে পারি যেটা হচ্ছে এক্স কমা ওয়াই, এবং যে প্লেনের উপর, যে তলের উপর এই বিন্দুটা থাকবে তাকে বলা হয় আর্গ্যান্ড প্লেন। এটা ভালো করে বুঝবে, আর্গ্যান্ড প্লেন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। To represent z equals to x plus iota y, geometrically we take two mutually perpendicular straight lines x dashed o x and y dashed o y। দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য আমার দুটো কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন্স আমাদের প্রয়োজন, স্ট্রেট লাইন্স। একটা হবে এক্স ও এক্স ড্যাশ বা এক্স ড্যাশ ও এক্স, এবং একটা হবে ওয়াই ও ওয়াই ড্যাশ বা ওয়াই ড্যাশ ও ওয়াই, যেদিক থেকে তুমি বলতে পারো। ওকে, নাও প্লট আ পয়েন্ট whose x and y coordinates are respectively the real and imaginary part of z। দেখো z এর দুটো পার্ট, এক হচ্ছে এক্স যেটাকে আমরা বলি রিয়েল পার্ট, এবং একটা হচ্ছে ওয়াই যেটা হচ্ছে আমাদের ইম্যাজিনারি পার্ট। এখানে আয়োটা হচ্ছে তোমার ইম্যাজিনারি ইউনিট। তো এক্স অ্যাক্সিস বরাবর আমরা পুট করব কাকে? রিয়েল পার্ট অফ জেড। এক্স অ্যাক্সিসে থাকবে জেডের রিয়েল পার্ট বা বাস্তব যে অংশটা, এবং ওয়াই অ্যাক্সিসে থাকবে আমাদের অবাস্তব অংশটা। তো এক্স অ্যাক্সিসে আমি দেখো এক্স বিন্দুটাকে পয়েন্ট করেছি,
ওয়াই অ্যাক্সিসে আমি কিন্তু ওয়াই বিন্দুটাকে পয়েন্ট করেছি, তখন আমার একটা এসছে পয়েন্ট পি এক্স কমা ওয়াই। ওকে, দিস পয়েন্ট পি এক্স কমা ওয়াই রিপ্রেজেন্টস দ্য কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই। নেক্সট, ইফ আ কমপ্লেক্স নাম্বার ইজ পিওরলি রিয়েল, যদি একটা কমপ্লেক্স নাম্বারে শুধু রিয়েল পার্ট থাকে, দেন ইটস ইম্যাজিনারি পার্ট ইজ জিরো। যেমন আমি তোমাদের বলেছিলাম জেড ইকুয়ালস টু 3, 3 হচ্ছে একটা বাস্তব সংখ্যা ধরো, ঠিক আছে, 3 একটা বাস্তব সংখ্যা। তো ইফ আ কমপ্লেক্স নাম্বার ইজ পিওরলি রিয়েল, যদি দেখা যায় যে একটা কমপ্লেক্স নাম্বার সম্পূর্ণরূপে বাস্তব সংখ্যা, দেন ইটস ইমাজিনারি পার্ট ইজ জিরো, সেক্ষেত্রে এর ইমাজিনারি পার্ট জিরো, তাহলে ইমাজিনারি ইউনিটও জিরো হবে, আমার গুণ হবে ইমাজিনারি পার্টের সাথে, জিরো হয়ে যাবে। দেয়ারফর আ পিওরলি রিয়েল নাম্বার ইজ রিপ্রেজেন্টেড বাই আ পয়েন্ট অন এক্স অ্যাক্সিস। ধরো আমাকে বলা হলো জেড ইকুয়ালস টু 3, তো এক্স অ্যাক্সিসে 3 এরকম কোনো জায়গায় এলো। ওকে, তাহলে এটা আমার কি হলো, এক্স অ্যাক্সিস বরাবর প্লট করা হলো এবং সেটা কিন্তু আমার 3 দাঁড়ালো। আ পিওরলি ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার ইজ রিপ্রেজেন্টেড বাই আ পয়েন্ট অন ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ ওয়াই এক্স অ্যাক্সিস ইজ নোন অ্যাজ রিয়েল অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস নোন অ্যাজ দ্য ইমাজিনারি অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে ধরো আমার বেরোলো 4 আয়োটা, তাহলে 4 আয়োটা ধরো এরকম কোনো জায়গায় হলো। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি এটা কিন্তু আমার একটা ইমাজিনারি অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিসটা, এবং এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস। কনভার্সলি, if p x comma y is a point in the plane, then the point x comma y represents a complex number z equals to x plus iota y. ওটাই বলেছে, the complex number z equals to x plus iota y is known as the fx of the point p. point p এর fx হচ্ছে কিন্তু আমাদের কমপ্লেক্স নাম্বারটি। Thus, there exists a 1-1 correspondence between the point of the plane and the member of a or element of the set C of all complex numbers, such that for every complex number z equals to x plus iota y, there exists uniquely a point x comma y on the plane, and for every x comma y of the plane, there exists uniquely a complex number z equals to x plus iota y. ধরো আমার একটা জটিল সংখ্যা দেওয়া হলো এক্স ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু 3 প্লাস 4 আয়োটা। লেটস সে আমাকে একটা সংখ্যা দেওয়া হলো যে জেড ইকুয়ালস টু এক্স প্লাস 3 আয়োটা। তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে জেড যখন আমার এক্স প্লাস 3 আয়োটা হচ্ছে, জেড যখন আমার 3 প্লাস 4 আয়োটা হচ্ছে, তাহলে 3,4 এখানে কোনো একটা বিন্দু যদি 3,4 হলো, ধরো এক্স কমা ওয়াই হচ্ছে 3,4, কোনো একটা বিন্দু হলো, তাহলে এই 3,4 বিন্দুটা এই যে আর্গেন প্লেন তার উপর একটা জটিল সংখ্যাকে নির্দেশ করবে। আবার 3,4 যদি একটা বিন্দু হয়, তাহলে জেড আমরা লিখব 3 প্লাস 4 আয়োটা, এটা একটা জটিল সংখ্যাকে নির্দেশ করবে। অর্থাৎ কি বলছে যে আর্গেন প্লেনের ওপর যে কোনো দুটো বিন্দু যদি থাকে, ঠিক আছে, তাহলে সেই দুটো বিন্দু একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। আবার একটা কমপ্লেক্স নাম্বার যদি দেওয়া থাকে আর্গেন প্লেনের উপর, যে কোনো আর্গেন প্লেনের উপর ওই দুটো বিন্দু কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ আমরা দুটো পয়েন্ট থেকে একটা কমপ্লেক্স নাম্বার বের করতে পারবো, আবার একটা কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল এবং ইমাজিনারি পার্ট বের করতে পারবো। The plane in which we represent a complex number geometrically is known as complex plane or argand plane or Gaussian plane. এই যে একটা নির্দিষ্ট প্লেনের উপর আমরা কমপ্লেক্স নাম্বারকে চিহ্নিত করছি, সেটাকে বলা হয় কমপ্লেক্স প্লেন বা আর্গ্যান্ড প্লেন বা গসিয়ান প্লেন। The point P plotted on the argand plane is called the argand diagram. এবং এই যে P পয়েন্টটাকে আমরা এই যে তোমার একটা আর্গেন্ড প্লেনের উপর রেখেছি, এই P পয়েন্টটা কিন্তু আমাদের বলা হচ্ছে তোমার আর্গেন্ড ডায়াগ্রাম, এবং এই ডায়াগ্রামটাকে আমাকে বলা হচ্ছে আর্গেন্ড ডায়াগ্রাম। নেক্সট কি বলেছে দেখো, দ্য লেন্থ অফ দি লাইন সেগমেন্ট ওপি, দ্য লেন্থ অফ দি লাইন সেগমেন্ট ওপি ইজ কল্ড দ্য মডিউলাস অফ জেড। আমরা এতদিন মড জেড কি পড়েছি, মড জেড পড়েছি, অ্যান্ড ডিনোটেড বাই মড অফ জেড। দেখো এই যে ওপিটা, এই ওপিটা হচ্ছে দেখতে পাচ্ছ তুমি একটা, এখানে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, এটা একটা ত্রিভুজ, ও এমপি একটা ত্রিভুজ। তাহলে ও এমপি ত্রিভুজের ও এমটা হচ্ছে তোমার রিয়েল পার্ট এক্স, ঠিক আছে, পিএমটা হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট ওয়াই। তাহলে এই যে ওপি লাইন সেগমেন্টটা সেটা হচ্ছে মড জেড,
এবং এটা মড জেড অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এতদিন আমরা এটাই পড়ে এলাম। তাহলে কি পাচ্ছি, দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট ওপি ইজ কল্ড দ্য মডিউলাস অফ জেড অ্যান্ড ডিনোটেড বাই মড জেড। ফ্রম ফিগার 1.1 এ আমরা কি পাচ্ছি, উই হ্যাভ, আমরা দেখতে পাচ্ছি ও পি স্কোয়ার অতিভুজের স্কোয়ার ফ্রম দ্য পাইথাগোরাস থিওরাম ও পি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার, যাই হোক ও এম স্কোয়ার প্লাস এমপি স্কোয়ার, নো ডাউট, কিছু প্রবলেম নেই। তাহলে ওপি স্কোয়ার কত হচ্ছে, ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং ওপি ইকুয়ালস টু আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দাস মড জেড ইকুয়ালস টু আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব আন্ডার রুট অফ রিয়েল পার্ট অফ এ কমপ্লেক্স নাম্বার স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ দি কমপ্লেক্স নাম্বার স্কোয়ার। এতদিন মডিউলাস তোমাদের আমি কিন্তু তাই বুঝিয়েছি, আশা করছি তোমরা এখান থেকে ক্লিয়ার করতে পারলে। নেক্সট কি বলছে, দি অ্যাঙ্গেল থিটা। দেখো আমাদের এই যে আমরা ও পি এম যে ত্রিভুজটা পেয়েছি, ট্রায়াঙ্গেলটা পেয়েছি, এর একটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল রয়েছে। তোমরা জানো এইটা যেহেতু লম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজের টোটাল 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, ঠিক আছে। এবার এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেল পি ও এম বা এম ও পি যাই বলো, এক্ষেত্রে কি দিয়েছে আমি দেখব। যাই হোক, অ্যাঙ্গেল থিটা হুইচ ওপি মেক্স উইথ পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, পজিটিভ ডাইরেকশনে রয়েছে এক্স অ্যাক্সিসের, এবং অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স ইজ কল্ড দ্য আর্গুমেন্ট অর অ্যাম্পলিটিউড অফ জেড। এবং এটাকেই আমরা, এই যে অ্যাঙ্গেলটা আমাদের থিটা পেয়েছি, এটাকেই বলা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড, ওকে, বা আর্ক জেড বা অ্যাম্পলিটিউড অফ জেড, অ্যান্ড ইজ ডিনোটেড বাই আর্গুমেন্ট অফ জেড অর অ্যাম্পলিটিউড অফ জেড। ফ্রম ফিগার 1.1 এ উই হ্যাভ, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ট্যান থিটার ভ্যালু তোমাদের এতদিন আমি কি বুঝিয়েছি, ট্যান থিটা মানে হচ্ছে তোমার যে লম্ব বাই ভূমি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এক্ষেত্রে লম্ব কি হয়েছে পিএম, ভূমি কত হয়েছে ওএম। তাহলে লম্ব পিএম মানে হচ্ছে ওয়াই, ওএম মানে হচ্ছে এক্স। তাহলে ইমাজিনারি পার্ট অফ জেড, ওয়াই মানে কি ইমাজিনারি পার্ট অফ জেড, এক্স মানে কি রিয়েল পার্ট অফ জেড। অতএব থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ ইমাজিনারি পার্ট অফ জেড বাই রিয়েল পার্ট অফ জেড। আশা করি আর্গুমেন্ট বুঝতে আর কোনো সমস্যা নেই, একদম ছবি থেকে একদম ক্লিয়ার। দেখো থিটা অ্যাঙ্গেলটা কি রয়েছে পি ও এম, যে অ্যাঙ্গেলটা রয়েছে, অর্থাৎ ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে পি এম, ভূমি হচ্ছে ও এম, লম্ব হচ্ছে ওয়াই, বাই হচ্ছে এক্স, ঠিক আছে, ভূমি হচ্ছে এক্স, তাহলে ওয়াই বাই এক্স, তাহলে রিয়েল ইমাজিনারি পার্ট অফ জেড বাই রিয়েল পার্ট অফ জেড, এবং থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ইমাজিনারি পার্ট অফ জেড বাই রিয়েল পার্ট অফ জেড। The angle theta has infinitely many values differing by multiplying of 2 pi, 2 pi এর উপর নির্ভর করে কিন্তু এই থিটার আমাদের বিভিন্ন মান আসতে পারে। The unique value of theta such that minus pi থেকে pi is called the principal value of the amplitude or principal argument. This formula for determining the argument of z equals to x plus iota y has several drawbacks because of z1 equals to 1 plus root 3 iota and z2 equals to minus 1 minus of iota root 3 are two distinct complex numbers represented by two distinct points in the Argand plane, but their arguments seem to be tan inverse of root 3 equals to pi by 3 or 4 pi by 3, which is not correct. In fact, the argument of the common solution of the simultaneous trigonometric equation cos theta equals to x by under root of x square plus y square and sin theta equals to y by under root of x square plus y square. Since the above system of equation has infinitely many solutions, therefore there can be infinitely many argument of z equals to x plus iota y. The argument theta which satisfied the inequality minus pi to pi is usually known as the principal argument of z. The argument of z depends upon the quadrant in which the point P lies as discussed below. পরে আমরা আলোচনা করব এটা নিয়ে যে কোন
আমাদের বিভিন্ন যে অ্যাক্সিস রয়েছে, যেমন এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটাকে আমরা বলছি এক্স ও ওয়াই। এরকমই নেগেটিভ এক্স অ্যাক্সিসের ওয়াই ও এক্স ড্যাশ, একইভাবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে এক্স ও ওয়াই ড্যাশ, আবার নেগেটিভ এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে এক্স ড্যাশ ও এক্স, এরকম যে অ্যাক্সিসগুলো রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে এই যে আর্গুমেন্টের ভ্যালু সেটা কিন্তু চেঞ্জ হয়। এবার সেটা যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আরও ডেপথে আমাদের ঢুকতে হবে, বাট আমার মনে হয় না ততটা তোমাদের প্রয়োজন রয়েছে। তোমরা শুধুমাত্র প্রিন্সিপাল ভ্যালু বার করেই কিন্তু জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবে কমপ্লেক্স নাম্বারে, সেটাতে কিন্তু কোনো প্রবলেম নেই। যদি লাস্টে সময় থাকে আমি সেটাও তোমাদের বুঝিয়ে মানে প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের কোয়াড্রেন্টের ক্ষেত্রে কী হবে সেটাও বুঝিয়ে দেবো, তবে সেটা খুব একটা এক্সাম পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট নয়। এরপরে আমরা কিন্তু পরের ক্লাসে একটু ভাবছি তোমাদের ভেক্টোরিয়াল ফর্মটাও পড়িয়ে দেবো, এবং তার সাথেই কিন্তু আমরা যে অ্যাডিশন প্রক্রিয়া, সাবস্ট্রাকশন অর্থাৎ অ্যালজেব্রিক অপারেশনসগুলো সেগুলো শুরু করব, যেখানে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন ইত্যাদি নিয়ে আলোচনা চলবে। ধন্যবাদ।